নোয়াখালী জেলার শীর্ষ সন্ত্রাসী, তাকে গ্যাংস্টারও বলা যেতে পারে। তাকে গতকালকে চৌমুনি চৌরাস্তা বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। আজকে তার লাশ পাওয়া গেল বাংলা বাজার রোডের পাশে একটা খালে। ভিডিওর মাধ্যমে দেখলাম তার চোখ তুলে ফেলা হয়েছে। পুলিশ তদন্ত করে দুজনকে অ্যারেস্টও করেছে। এখন আমি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যে দুজনকে অ্যারেস্ট করেছেন অথবা তারা নির্দোষ হতে পারে। দেখেন, এই জাকির খান নিজে অস্ত্র বানায় এবং কি নিজে অস্ত্র পাচার করে। শুধু নোয়াখালী জেলা না, এই জাকির খান বাংলাদেশের আনাচে কানাচে অস্ত্র পাচার করে। বাংলাদেশের 64 জেলায় প্রত্যেকটা ইউনিয়নে এরকম করে একটা একটা জাকির খান আছে, যাদের পাওয়ারে, যাদের হোল্ডে, যাদের অস্ত্রের নাপ দাবানলে 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল। 24-এর যে অভ্যুত্থান হয়েছে, ছাত্র ভাইদের উপর গুলি চালিয়েছিল, এরকম এদের মতো জাকির খানরা। আজকে এক জাকির খানের জন্য আপনারা কান্না করতেছেন, কিন্তু এই জাকির খান শত 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 মায়ের বুক খালি করেছে। কিছুদিন আগে একটা নোয়াখালী জেলার শীর্ষ সন্ত্রাসীকে অ্যারেস্ট করা হয়েছিল, খালাসি সুমন। সে কিন্তু জাকির খান এবং খালাসি সুমন এবং কি বাংলা বাজারের শেখ রাসেল, ঠিক আছে, আরো অনেক অনেক লোক ছিল তাদের গ্যাংস্টার নোয়াখালী জেলার ভিতরে। শুধু এরা নোয়াখালী জেলা না, পুরো বাংলাদেশে কিন্তু তাদের একটা হোল্ড ছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই, এই যে এদের মতো সন্ত্রাসীদেরকে, যারা গ্যাংস্টার, মাফিয়া কিংবা শীর্ষ সন্ত্রাসী, এদেরকে যদি আপনারা অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করলে কি হবে, 6 মাস 1 বছরের কারাগারে থাকবে। এরপর যে কোনো দিয়ে টাকা হোক পয়সা হোক, যেহেতু তাদের গ্যাং বড়, তারা বের হয়ে চলে আসবে। আয়সা আবার খুন খারাপি করবে, হাজার হাজার শত শত মায়ের বুক খালি করবে। তার চেয়ে দেখি মেরে ফেলা ভালো না? যে জাকির খানকে মেরেছে যারাই, আমি তাদেরকে সেলুট জানাই।